আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। তোমরা যারা আজকে এই ভিডিওটা দেখছো, তোমাদেরকে আমি একটা ইনফরমেশান আজকে জানিয়ে দিতে চাই যে তোমরা হয়তো অনেকেই শুনেছো যে যাদবপুর ইউনিভার্সিটির MBA 3 বছরের ইভিনিংয়ে কোর্স ছিল। বেসিক্যালি এটাকে এক্সিকিউটিভ MBA বলেই ধরা হতো। এক্সিকিউটিভ MBA মানে যে ওয়ার্কিং পার্সনরাই এখানে বেশি MBA করতেন, যেহেতু ইভিনিং ছিল, এবং 3 বছর ছিল, কিন্তু 2 বছর ছিল না। এক্সিকিউটিভটা 3 বছর এতদিন ধরে ছিল, এবং এতে ওয়ার্কিং পার্সনরাই বেশি MBA করতো, কিছু কিছু ফ্রেশার এখানে নেওয়া হতো। তো এখন থেকে এই যাদবপুর ইউনিভার্সিটির MBAটা ইভিনিংটা আর থাকছে না। তো যাদবপুর ইউনিভার্সিটির ইভিনিংয়ের MBAটা এখন 2 বছর ফুল টাইম করে দেওয়া হয়েছে, এবং যারা যাদবপুর ইউনিভার্সিটির এই ফুল টাইম MBAটা, এবং এটা সম্ভবত ডে সেকশনেই ক্লাস হবে, এবং এই MBAটা 2 বছর এখন হয়ে গেল, মানে এটা ফুল টাইম MBA। এটা কিন্তু আর এখন আর মনে হয় এক্সিকিউটিভ আর থাকলো না হয়তো। তো এখন যেটা হচ্ছে সেইটা হচ্ছে যে এর অ্যাডমিশান প্রসেসটা কিভাবে হয়। যাদবপুর ইউনিভার্সিটিতে যারা অ্যাডমিশান নিতে চাইবে তাদেরকে ম্যাটের থ্রুতে আসতে হবে, এবং ম্যাট দেওয়ার পর ম্যাটের স্কোর কার্ড নিয়ে, বা ক্যাটের স্কোর কার্ড, ক্যাটও দিতে পারো, ক্যাটের স্কোর কার্ড নিয়ে এখানে এসে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে, এবং তারপর একটা গ্রুপ ডিসকাশন বা পার্সোনাল ইন্টারভিউ হবে। তবে এই যাদবপুরের MBAটা এখন ডে কি ইভিনিংয়ে হবে, এইটা একটু আমার ডাউট আছে। এইটা ক্লারিফিকেশান করে আমি পরে কনফার্ম হলে তোমাদের বলে দেবো। কিন্তু 3 বছর থেকে যে MBAটা 2 বছরের হয়ে গেছে, এটা একদম 100% কনফার্ম। তো এবার যারা যাদবপুরে অ্যাডমিশান নিতে চাইছো তাদেরকে নয় ক্যাট নয় ম্যাটে বসতে হবে, এবং ক্যাট বা ম্যাটের যে স্কোরটা পাবে তাতে একটা মিনিমাম হয়তো স্কোর ক্রাইটেরিয়া থাকে ওদের, সেইটা হয়তো ন্যূনতম 50% বা কোনো কিছু চাইলো, সেইটা তারপর যারা পাবে তারা অ্যাপ্লাই করলে তারা সিলেক্টিভ যে ক্যান্ডিডেট আছে যাদেরকে ওরা সিলেকশন করবে সেখান থেকে ফর্ম ফিল আপের পর, সেই সিলেক্টিভ ক্যান্ডিডেটদের গ্রুপ ডিসকাশন আর পার্সোনাল ইন্টারভিউ হবে। হওয়ার পর যাদের ফাইনাল সিলেকশন হবে তারা যাদবপুরে অ্যাডমিশান নিতে পারবে। এবং যাদবপুর ইউনিভার্সিটির অত্যন্ত রেকগনাইজড ইউনিভার্সিটি আমাদের ভারতবর্ষের, এবং সেখান থেকে MBA ডিগ্রি একটা যাদবপুরের একটা স্ট্যাম্প মানে কিন্তু যতই বলো এখনও কিন্তু দাম আছে। এবং এই যাদবপুর ইউনিভার্সিটির স্ট্যাম্পের দাম অবশ্যই কিছু মনে করো না, ম্যাকআউটের থেকে অনেক বেশি। আমি নিজেও ম্যাকআউট থেকে MBA করেছি, আমি তাও ওল্ড ম্যাকআউট থেকে, কিন্তু তাও আমি বলছি যাদবপুর ইউনিভার্সিটির MBA ডিগ্রির দাম অবশ্যই ম্যাকআউটের থেকে বেশি। এবং যাদবপুরের ইউনিভার্সিটির এই 2 বছরের ফুল টাইম MBA কোর্সটা মোটামুটি যা শুনেছি 5 লাখের ওপর, 5 সামথিং হবে, এক্স্যাক্ট বলতে পারছি না, খবরটা পুরোপুরি এখন আমাদের কাছে আসেনি, কিন্তু 5 লাখ বা 5 লাখের ওপরে হবে। তো যারা তোমরা যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যাডমিশান নিতে চাইছো, তো আজকে তাদেরকে ডিটেলস বলে দিলাম। এবং তোমাদের যেমন সিলেবাস AICTE নর্মসেই হয়, ফার্স্ট সেমিস্টারও তোমাদের ইকোনমিক্স, স্ট্যাট, ম্যাথস, এগুলো অ্যাকাউন্টস, এগুলো সবই তোমাদের যাদবপুর ইউনিভার্সিটি সিলেবাসে আজ থাকবে। এবং যাদবপুর ইউনিভার্সিটিও কিন্তু সিউর মতো সমতুল্য, এবং এখানেও কোনো ছাড়ান ছোড়ান নেই। এখানে ঢুকলে কিন্তু প্রথম থেকেই তোমাদের পড়াশুনো করতে হবে, এবং পড়াশুনো না করলে কিন্তু একদম পুরো যেমন সিইউ করে, তো যাদবপুরও কিন্তু অলমোস্ট সেম। কারণ যাদবপুরে আমার অনেক স্টুডেন্ট আগে পড়েছে, এবং অনেক আমার বন্ধুবান্ধবও পড়েছে, কাজে যাদবপুর সম্বন্ধে জানি। যাদবপুরে পড়াশুনো না করলে নো মার্সি। এটা ম্যাকআউট নয় যে তুমি ওই 1 মাস আগে ভাবলে যে কোনোভাবে যদি পাস করে যাই এদিক ওদিক CFA নিয়ে, এখানে সেটা হবে না। এখানে ডাহা ফেল। কাজেই যারা ম্যাকআউট থেকে আসছো, ওই ম্যাকআউটের প্র্যাকটিস যাদের হয়ে গেছে, তাদের পক্ষে আবার যাদবপুরে ঢোকাটা একটু চাপের, কারণ তাদের ওই বদভ্যাস হয়ে গেছে পড়াশুনোর। মানে ওই পরীক্ষার 1 মাস কি 15 দিন 20 দিন আগে বই করলে, কিন্তু সেটা করলে আর যাদবপুর থেকে ডিগ্রি নিয়ে আর তাদের বেরোতে হবে না 2 বছরে। তাদের ওই 3 বছর 4 বছর লেগে যাবে, মানে ফেল হতে 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 যদি বেরোতে পারে, এরকম অবস্থা হয়ে যাবে। তো যাই হোক, এই তথ্যগুলো দিয়ে রাখলাম। এবং যারা যাদবপুর ইউনিভার্সিটিতে MBAতে অ্যাডমিশান নিচ্ছ, তারা যদি টিউশন লাগে অবশ্যই আমার যে টাইটেলে যে নাম্বারটা রয়েছে 9831044518, আর এতে আমার হোয়াটসঅ্যাপও আছে, এখানে হোয়াটসঅ্যাপও করতে পারো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।